আমাদের দেশ বা রাজ্যের রাজনীতি দেখে আপনার কি কখনো মনে হয়েছে, ধুর, একটাও কি বিশ্বাসযোগ্য দল নেই, সবই কি দুর্নীতি আর অরাজকতা? কিন্তু আপনার কি কখনো মনে হয়েছে, কেউ না পারলে আপনিই একটি দল তৈরি করবেন, পচা ব্যবস্থার বিরুদ্ধে লড়বেন? চাইলেই কি একটি রাজনৈতিক দল খোলা যায়, বা একটি রাজনৈতিক দল কিভাবেই বা গড়ে ওঠে? নমস্কার, দ্য কোশ্চেনে আপনাকে স্বাগত। আজ আমরা জানবো একটি রাজনৈতিক দল কিভাবে গড়ে ওঠে। রাজনীতিতে শুধু আবেগ থাকলে হয় না, লাগে কঠোর আইনি ভিত্তি। ভারতের নির্বাচন কমিশনের খাতায় নাম তুলতে গেলে আপনার প্রধানত তিনটি জিনিসের প্রয়োজন হয়। যার মধ্যে 100 জন ভোটার। দলের সদস্য হিসাবে অন্তত 100 জন নিবন্ধিত ভোটার থাকতে হবে, অর্থাৎ যাত্রা শুরুর আগেই আপনার 100 জন একনিষ্ঠ সমর্থক থাকা বাধ্যতামূলক। 2, লিখিত সংবিধান। দলের একটি নিজস্ব নিয়মাবলী থাকতে হবে, যেখানে স্পষ্ট উল্লেখ থাকবে যে আপনি ভারতীয় সংবিধানের এবং সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের আদর্শে বিশ্বাসী। 3, কমিটি ও কার্যালয়। আপনার দরকার একজন সভাপতি, একজন সাধারণ সম্পাদক এবং একজন কোষাধ্যক্ষ, সাথে দলের একটি স্থায়ী কার্যালয়ের ঠিকানা। শেষে 10,000 টাকার একটি ডিমাট ড্রাফট জমা দিতে হবে নির্বাচন কমিশনের নামে। সুতরাং দল তো হলো, এবার যুদ্ধের প্রস্তুতি। নির্বাচনে লড়তে গেলে আপনাকে কয়েকটি ধাপ পেরোতে হবে। তার মধ্যে প্রথমত, টিকিট বন্টন। দল যখন কাউকে অফিসিয়ালি ক্যান্ডিডেট হিসাবে মনোনীত করে, তখন তাকে ফর্ম এ এবং ফর্ম বি দেয়, সেটাকেই আমরা বলি টিকিট পাওয়া। তৃতীয়ত, হলফনামা বা এফিডেভিট। এই সব থেকে গুরুত্বপূর্ণ। প্রার্থীর সম্পত্তি, ঋণ, শিক্ষাগত যোগ্যতা এবং কোনো অপরাধমূলক রেকর্ড থাকলে তা জনসম্মুখে জানাতে হবে। তৃতীয়, জামানত। লোকসভার জন্য 25,000 এবং বিধানসভার জন্য 10,000 টাকা জমা দিতে হয়। যদি মোট বৈধ ভোটের 6/1 ভোট না পায়, তাহলে সেই টাকা বাজেয়াপ্ত করা হয়। এই নির্বাচনের মাধ্যমে আপনি যদি জয়ী হন, তাহলে কিভাবে সরকার গঠন করবেন তা জানতে হলে আমার এই ভিডিওতে চোখ রাখুন। সুতরাং এতক্ষণ শুনলেন আইনি নিয়ম কানুন, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আজ একটা কঠিন প্রশ্ন তোলা অতি গুরুত্বপূর্ণ। এত নিয়ম কানুন, হলফনামা আর এত যাচাই করার পরেও কি আজ পর্যন্ত ভারতের বুকে কোনো সৎ, অরাজকতাহীন, বিশ্বাসযোগ্য দল গড়ে উঠেছে? কোনো দল আছে যারা স্রেফ ভারতের জনগণ আর ভারতের উন্নতির জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছে? রাজনৈতিক দল গড়ে তোলার আগে এই আইনি যাচাইয়ের আদৌ কি কোনো মূল্য আছে? যদি দলগুলি শেষ পর্যন্ত সংবিধান আর নিষ্ঠার তোয়াক্কা না করে, তবে এই সিস্টেম কি শুধুই লোক দেখানো? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানান। সিস্টেমের জট ছাড়িয়ে মানুষ কি পারবে প্রকৃত পরিবর্তন আনতে? উত্তর লুকিয়ে আছে আপনাদেরই সচেতনতায়। এই তথ্যগুলি আর ভিডিওটি যদি আপনার ভাবনা চিন্তাকে একটু এফেক্ট করে, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং দ্য কোশ্চেনকে সাবস্ক্রাইব করুন।